শুভ সকাল। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসে অনেকেই কিন্তু তারকেশ্বর যায়, আবার কেউ মন্দিরেও গিয়ে থাকে, আবার অনেকে বাড়িতেই এই পুরো মাসটা পুজো করে নিষ্ঠার সাথে। আমিও কিন্তু এই পুরো মাসটাই খুব ভালোভাবেই কিন্তু পুজো করি ভক্তি ও শ্রদ্ধার সাথে। আর পুরো মাসটাই আমি চেষ্টা করি বাবা ভোলেনাথকে দুধ দিয়ে স্নান করাতে। আর আমি কিন্তু ছোট থেকেই কিন্তু শিব পুজো করতে খুবই ভালোবাসি। শিব পুজোর জন্য যা যা উপকরণ লাগবে আমি কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু পুজোর কোনো নিয়মকানুন জানি না, যেটা করি সেটা কিন্তু আমি মন থেকেই করি। আমি এখানে একটা ঘিয়ের প্রদীপ আর একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। প্রথমে এবার বাবা মহাদেবকে আরতি করে নেব। আমি কিন্তু প্রত্যেক সোমবারেই কিন্তু একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাই সংসারের শান্তি এবং মঙ্গল কামনার জন্য। আরতি হয়ে গেলে এবার আমি কিন্তু একটা প্রথমে থালা পেতে নেব, তারপরে কিন্তু মহাদেবকে থালার উপরে কিন্তু নামিয়ে নেব। আর আমি কিন্তু মনে মনে কিন্তু ওং নমঃ শিবায় জপ করতেই থাকি। যে কাজই করি না কেন মনে মনে কিন্তু আমি ওং নমঃ শিবায় জপটা করেই যাই। সব কিছু নামিয়ে নিয়েছি, এবার থালাটাকে কিন্তু প্রথমে পরিষ্কার করে নেব। তার আগে এই যে আসনটা আমার পাতা ছিল, এটাকে আমি এবার নতুন একটা আসন পেতে নেব। আমি প্রত্যেক সোমবারেই কিন্তু নতুন করে একটা আসন পাতি। আমি এখানে সাদা আসন পেতে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আসনই কিন্তু পেতে নিতে পারেন। আমার কাছে সাদাটাই বেশি ভালো লাগে, আমি ঠিক সেই কারণে সাদাটা পেতে নিয়েছি। এবার এই ফুল বেলপাতা রুদ্রাক্ষর মালাটা আমি খুলে নেব। তারপরে যে পাথরটা আছে এই পাথরটাকে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নেব। তার আগে শিব ঠাকুরটাকে আমি একটু ঘি আর মধু মাখিয়ে ভালোভাবে সারা গায়ে কিন্তু লাগিয়ে দেব। মধু আর ঘি মাখালে শুনেছি শিব ঠাকুরও যেমন চকচক করে, সংসারও নাকি এরকম চকচক আর উন্নতি হয়। তাই আমিও কিন্তু প্রত্যেক সোমবারেই ঘি মধু দিয়ে আগে শিব ঠাকুরকে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাই। দেখুন আমি পঞ্চামৃত বানানোর জন্য একটা ঘটি নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি দুধ, আর দেব ঘি, মধু, টক দই আর শর্করা মানে চিনি। এই 5টা জিনিস দিয়েই কিন্তু আমি শিব ঠাকুরকে স্নান করাই। শুধু কিন্তু শ্রাবণ মাসে স্নান করাই তা নয়, আমি কিন্তু প্রত্যেক সোমবারই এইভাবে পঞ্চামৃত বানিয়ে মহাদেবকে স্নান করাতে খুবই ভালোবাসি। আমি চেষ্টা করে থাকি সবসময়ের জন্যই প্রত্যেক সোমবারে যাতে মহাদেবকে এইভাবে স্নান করাতে পারি। আমি তো আগেই বলেছি আমি একদম ছোটোবেলা থেকেই কিন্তু শিব ঠাকুরের পুজো করি, আর আমি কিন্তু খুব ভালোবাসি শিবকে পুজো করতে। তাই আমি সবসময় চেষ্টা করি ভক্তি শ্রদ্ধার সাথে তাকে একটু পুজো করার। আমি কিন্তু পুজোর নিয়মকানুন অতটা জানি না, আমি যেটাই করে থাকি সেটা কিন্তু মন থেকেই করি। এবার পাথরটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা ফেলে পরিষ্কার করে ওই আসনটার উপর আমি কিন্তু পাথরটাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে তারপরে কিন্তু মহাদেবকে ওই যে পঞ্চামৃত তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু স্নান করিয়ে দেব। আর কিন্তু মনে মনে অবশ্যই কিন্তু ওং নমঃ শিবায় বলতে বলতে স্নান করাবো। নন্দী মহারাজকেও স্নান করবো, একটু ত্রিশূলের মাথাও দিয়ে দেব। তারপরে স্নান করানোর পরে এবার কিন্তু পরিষ্কার জল দিয়ে কিন্তু শিবলিঙ্গটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব, যাতে তার গায়ে একটুও দুধ বা দই যে ঘি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি না লেগে থাকে। এবার আমি এরকম হাত দিয়ে কিন্তু ভালোভাবেই কিন্তু মহাদেবকে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে দিয়ে তারপরে যে কোনো একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে ওই পাথরের উপর কিন্তু বসিয়ে দিই। আর এই যে দুধটা মানে পঞ্চামৃতটা বাবা ভোলেনাথকে স্নান করালাম, এটা কিন্তু আমি ফেলে দিই না, এটা আমরা চরণামৃত হিসাবে কিন্তু ব্যবহার করি। আর তারপরে যেটুকু থাকে সেটা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিই, যেখানে সেখানে ফেলি না, কারণ এটা তো বাবার স্নান করানো জিনিস, এটা পা লাগলে কিন্তু আমি শুনেছি অমঙ্গল। এই জন্যই আমরা এটা যেখানে সেখানে ফেলি না, গাছের গোড়ায় ফেলে দিই। এবার এই অষ্টগন্ধা তিলক নিলাম আর একটু নিলাম গোলাপ জল। এবার এটাকে ভালো করে গুলে
এবার ওই যে বেলপাতা আছে, বেলপাতা, ফুলে সব কিছুতে আমি একটু করে মিশিয়ে দেব। তার আগে কিন্তু বাবার মাথায় একটু তিলক কেটে নেব। আর তিলক কাটার সময় কিন্তু আমি মনে মনে ওং নমঃ শিবায় কিন্তু বলতে থাকি। আমি যে কাজই করি না কেন ওং নমঃ শিবায় কিন্তু মনে মনে জপ করতেই থাকি আর সব কাজ করি। কারণ ওং নমঃ শিবায় ছাড়া কোনো কাজ করতে যেন আমার ভালো লাগে না। মুখে জপ করি আর হাতে কিন্তু আমি কাজ করি। আর এই যে আমি যে বেলপাতায় এবার এই তিলকটা লাগাবো, আমি কিন্তু সাদা চন্দনও ব্যবহার করি। কিন্তু শ্রাবণ মাসে আমি এই অষ্টগন্ধা তিলকটাই কিন্তু ব্যবহার করি। বাবার কিন্তু সাদা চন্দনও কিন্তু খুব প্রিয়। এবার প্রত্যেকটা পাতায় আমি এই যে তিলকটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরেই কিন্তু বাবার মাথায় বেলপাতাগুলো চড়াবো। আমি কিন্তু আজকে এখানে 7টা বেলপাতা নিয়েছি। আমি 7টাও নিই, 5টাও নিই, আবার কখনো যদি বেশি থাকে 21টা বেলপাতাও নিই। আমি কিন্তু 21টা বেলপাতা দিয়ে একটা মালা করেছি। এবার ওং নমঃ শিবায় বলে বাবার মাথায় বেলপাতাটাকে চড়িয়ে দিলাম। আমি এই যে একটা বেলপাতার মালা গেঁথেছি, আর সেটাও কিন্তু বাবার গলায় পরিয়ে দেব। তার আগে একটা ত্রিশূলে দিয়ে দিলাম আর নন্দী মহারাজকে দিয়ে দিয়েছি। এই যে আমি বেলপাতার মালাটা কিন্তু নিজের হাতেই করেছি। এটাতে একটু তিলকটা দিয়ে দিলাম, দিয়ে নমস্কার দিয়ে ওং নমঃ শিবায় বলে বাবাকে পরিয়ে দিলাম। এই যে একটা আকন্দর মালাও কিন্তু আমি এনেছি, এটাতেও একটুখানি তিলকটা লাগিয়ে দিয়ে নমস্কার করে ওং নমঃ শিবায় বলে বাবার গলায় পরিয়ে দিলাম। আর একটা সাদা ফুলের মালাও কিন্তু আমি নিজের হাতেই করেছি, এটাতেও একটুখানি তিলক লাগিয়ে দিয়ে আমি বাবার গলায় পরিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে নিজের হাতে তৈরি করে জিনিস ভগবানকে দিতে, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় নিজের হাতে তৈরি করে ভগবানকে জিনিস দেওয়ার। আর একটা জবা ফুল আমি এনেছি, এটা আমি ত্রিশূলে দিই। আমরা কিন্তু লাল জবা কখনোই শিবলিঙ্গর উপর দিই না। আমরা শিবলিঙ্গের উপরে সবসময় চেষ্টা করি, মানে আমি অন্তত আমি হলুদ ফুল দেওয়ার। গৌরী ও পিঠে কিন্তু আমি সবসময় একটা হলুদ ফুল দেওয়ার চেষ্টা করি। কলকে ফুলও দিয়ে দিলাম। কলকে ফুল কিন্তু বাবার খুবই একটা প্রিয় ফুল। আমি কিন্তু এখানে নীলকণ্ঠ, সাদা কণ্ঠ সব কিছুই এনেছি। এবার খুব সুন্দর করে ফুলগুলো দিয়ে বাবাকে একটু সাজিয়ে দেব। দেখুন বাবাকে কি সুন্দর দেখাচ্ছে ফুলগুলো সাজিয়ে দেওয়ার পরে, আমার মনটা কিন্তু একদম ভরে গেল। আর আমি এখানে দুব্ব এনেছি, দুব্বটাও বাবার মাথার উপরে দিয়ে দেব। আমি শুনেছি দুব্ব দিলে নাকি আয়ু বৃদ্ধি হয়, ঠিক সেই কারণে কিন্তু আমি প্রত্যেক সোমবারেই চেষ্টা করি দুব্ব দিয়ে দিতে বাবার মাথার উপরে। এবার ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দিই। ফুলগুলো দিয়ে কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এবার আমি বাবার জন্য আর একটা জল বানাবো। তার আগে আমি এই যে পৈতেটা দেখাচ্ছি, এই পৈতেটা কিন্তু বাবার মাথার উপর দিয়ে ঢোকাতে পারলাম না, কারণ খুবই ছোট পৈতেটা আর আমার শিবলিঙ্গটা কিন্তু একটু বড়, তার জন্য আমি পাশে রেখে দিলাম। এবার আমি এখানে বাবাকে আবার মাথায় জল ঢালার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব কিছু গঙ্গার জল, কিছুটা পরিমাণ গঙ্গার জল দেওয়া হয়ে গেলে দিয়ে দেব আমি এবারে অগরু। অগরু দেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দেব গোলাপ জল, আর কিছুটা ফুল দেব, আর দেব সিদ্ধি পাতা। এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবাকে স্নান করিয়ে দেব, মানে বাবার মাথার উপরে কিন্তু জল ঢেলে দেব। এটা কিন্তু শ্রাবণ মাস বলে আমি করছি তা নয়, আমি কিন্তু এটা প্রত্যেক সোমবারেই করে থাকি। আমি এখানে দেখুন বোটা শুদ্ধ বেল নিয়েছি, 3 রকম ফল আর একটা আকন্দ ফল নিয়েছি। এটা বাবার পাশে আমি রেখে দিলাম। আর ফলগুলোকে কিন্তু আমি এখনই নিবেদন করব না, বাবাকে ছুঁয়ে আমি পাশে রেখে দিচ্ছি। বাবার মাথায় জল ঢালার পরেই কিন্তু আমি এগুলো নিবেদন করব। আর আমি কিন্তু এখানে এবার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো। আমি শুনেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জল ঢালা নাকি খুবই ভালো জিনিস, বিপদ থেকে নাকি মুক্তি পাওয়া যায় এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে। তাই আমিও চেষ্টা করি প্রত্যেক সোমবারই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার। আর বাবা ভোলেনাথের কিন্তু সাদা মিষ্টি খুব প্রিয়, তাই আমি কিন্তু সাদা মিষ্টি এনেছি। কালো মিষ্টি নাকি বাবা ভোলেনাথ একদমই পছন্দ করে না, ঠিক সেই কারণে কিন্তু আমি কালো মিষ্টি আনিনি। সাদা মিষ্টি দিয়েই কিন্তু আমি প্রত্যেক সোমবারে বাবা ভোলেনাথকে পুজো করার চেষ্টা করি। জলটা আমার ঢালা হয়ে গেছে, জলটা ছিটকে প্রসাদের ভিতরে আসছে, এটাকে আমি সরিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেব একটু অখণ্ড গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আতপ চালও নিতে পারেন। এখানে কিন্তু ভাঙা চাল নেওয়া যাবে না, একদম গোটা গোটা চাল নিতে হবে। চালটা নিয়ে কিন্তু আমি ধুয়ে তারপরে কিন্তু বাবার মাথায় ওং নমঃ শিবায়
বলতে বলতে দিয়ে দিয়েছি। আর দেব যব। আমি শুনেছি শ্রাবণ মাসে যে কোনো প্রত্যেক সোমবার একটা করে শস্য বাবাকে দান করতে হয়। তাই আমি এখানে শস্যই দান করলাম। শস্য দান মানে এই জবটা দান করলে নাকি অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। জবটাও আমি ওং নমঃ শিবায় বলতে বলতে নিবেদন করলাম। আর আমি এখানে ৳১ নিয়েছি, মানে ১৬ আনা। প্রত্যেক সোমবারেই আমি ৳১ করে ১৬ আনা বাবাকে দক্ষিণা দিই। আমি এখানে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিয়েছি। এবার এই পঞ্চপ্রদীপ দিয়ে বাবাকে আরতি করব। প্রথমে হচ্ছে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব, তারপরে কর্পূর দিয়ে, তারপরে কিন্তু ধূপকাঠি দিয়ে আরতি করব। আরতি করার সময় কিন্তু আমি মনে মনে কিন্তু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে কিন্তু জপ করতে থাকি। আরতি করার পরে আমার সবশেষে একটা কাজ করি, সেটা হচ্ছে ১০৮ বার আমি ওং নমঃ শিবায় জপ করি। আমার একটা রুদ্রাক্ষর মালা আছে, সেটা দিয়েই কিন্তু আমি ১০৮ বার জপ করি। এটা কিন্তু আমি প্রত্যেক সোমবার নিয়মিত পালন করে থাকি। শ্রাবণ মাস বলেই যে আমি ১০৮ বার জপ করে থাকি তা কিন্তু নয়। প্রত্যেক সোমবারেই আমি চেষ্টা করি জপটা করার। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু পুজোর কোনো নিয়মকানুন জানি না। ভুল ত্রুটি হলে আপনারা আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন। আমি যেটুকু পুজো করে থাকি বা পুজো অর্চনা করি, সবই কিন্তু ভক্তি ও শ্রদ্ধার সঙ্গেই কিন্তু পুজো করে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন পাশে আমার কিন্তু নাড়ুগোপাল আছে, তার পুজোও কিন্তু আমি করে থাকি ভক্তি ও শ্রদ্ধার সাথে। যদি ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। সবার শেষে আমি মালা জপ করব। আর আমার ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্তই। আমার পুজোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।